বাংলাদেশে এত গরম পড়েছে, এই গরম সহ্য করার মতো না, কিন্তু বিদেশে বাংলাদেশের বাইরে যখন আমরা সামান্য একটু গরম বা একটু সান পাই তখনই আমরা ডিসাইড করি সি বিচে চলে যাওয়া অথবা বারবিকিউ করা। কারণ দেখা যায় যে 12 মাসের মধ্যে প্রায় 7-8 মাসই হচ্ছে ঠান্ডা। সো আমরা অপেক্ষা করি যে কখন গরমটা আসবে আর কখন আমরা এনজয় করতে পারবো বাইরে। সো আজকে ইউকে লন্ডনে 18 to 20 ডিগ্রি সেলসিয়াস ছিল। সো আমরা আজকে ডিসাইড করলাম ছোটখাটো একটা বারবিকিউ করবো। আসসালামু আলাইকুম, আমি লুনা। আমি আমার পেজে নর্মালি ইটালিয়ান ভিডিও করি, বাট আজকে ভিডিওটা বাংলায় হবে এবং বাংলায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বাংলাদেশে বড় হইনি, তবুও যতটুকু বাংলা পারি আমার মনে হয় আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে আমি সবার প্রথম বিছানা চাদরটা গুছাই, দেন রুমটা একটু এয়ারি করে একটু ফ্র্যাগ্রেন্স দিয়ে আদা চা খেলাম। তারপরে চলে গেলাম ব্রাঞ্চ প্রিপেয়ার করতে। এটা হচ্ছে সালাদ অ্যান্ড ডোনার মিট র্যাপ। এই ডোনার মিট আমার ইটালি থাকতেই আমার অনেক ফেভারিট ছিল অ্যান্ড আমাকে সারাদিন এটা খেতে দিলে আমি মনে হয় খেতে পারবো। তারপর একটু বের হলাম কেনাকাটা করতে এবং কিছু কসমেটিক্স কেনার জন্য সুপারড্রাগে। এই সেকশনটা প্রত্যেকটা মেয়ের জন্য আমার মনে হয় একটা ড্রিম, তবুও আমি আমার নিজেকে আটকে রাখতে পারি সবকিছু না নিয়ে বা যেগুলো আমার দরকার নেই ওগুলা না নিয়ে, জাস্ট যেটা আমার দরকার শুধু সেটাই উদ্দেশ্যে এখানে এসেছি। আমার ফিক্সিং স্প্রে শেষ হয়ে গিয়েছিল, সো এই এলফেটটা নিলাম। প্রায় রিভিউতেই দেখলাম যে এটা শার্লট টিলবারিটার মতোই কাজ করে। আর অনেকদিন পর যেহেতু গরম পড়লো, বাবল টি খেতে মিস করিনি। বাসায় আসার পর সবকিছু প্রিপেয়ার করলাম বারবিকিউর জন্য। আমার ফিশ বারবিকিউ খুবই পছন্দ, স্পেশালি প্রন দিয়ে, এবং আমার বাসায় সবসময় প্রন থাকবে। আমি প্রনের মাথাটা আলাদা করে ছোট ছোট প্যাকেটে করে রাখি প্রনগুলো। সো বারবিকিউর জন্য ফিশ আইটেম থাকছে স্যামন এন্ড প্রন, মিট আইটেমে থাকছে বিফ এন্ড চিকেন স্কিউয়ার্স। প্রনটা আরো ক্লিন করতে হচ্ছে কারণ প্রনের পিঠে অন্ত্র আছে, ওটা রিমুভ করতে হবে যেহেতু ওখানে প্রনের পটিটা জমে থাকে। ডিজাইন থেকেই দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছের পেটটা মাথার পাশে ঠিকই, কিন্তু শুধু মাথাটা তুলে ফেললে হবে না, পুরো পিঠের ইন্টেস্টিনটা ফেলে দিতে হবে যেহেতু এটা চিংড়ি মাছের পায়খানা রাস্তা পর্যন্ত নিয়ে যায়। প্রন এন্ড স্যামন কাটার পরে ক্লিন করার পরে চলে গেলাম একটা সিম্পল মেকআপ লুক দিতে নিজেকে সুন্দর রাখার জন্য। যদিও বড় কোনো অকেশন ছাড়া আমি হেভি কোনো মেকআপ করি না, কারণ আমার মনে হয় যে ফার্স্ট মেকআপ হচ্ছে স্কিন কেয়ারটা। সো আমি যতই মেকআপ করি সিম্পল বা গর্জিয়াস, আমি সবসময় মেকআপ রিমুভ করতে কখনোই ভুলি না। স্কিনের যত্ন নিলে সেটাই আমাদের মেকআপের প্রথম বেস হবে, কারণ স্কিনের যত্ন নিলে মেকআপটা যখন করি তখন ভালো করে বসে, আর না হয় যতই মেকআপ করি কোনো লাভ নেই। আমার স্কিন কমপ্লেকশন হচ্ছে ড্রাই, সো SPF 50 একটা ক্রিম দিয়ে উপরে একটা সিরাম ফাউন্ডেশন দিলাম। এরপরে পাউডার ফাউন্ডেশন দিয়ে হুদা বিউটির ফিক্সিং পাউডার দিয়ে ফিক্স করলাম মেকআপটা। তারপর ব্লাশ এন্ড কন্টুরিং করলাম, আইব্রাউজ ফিক্স করলাম, আইলাইনার দিলাম এবং ঠোঁটে জাস্ট ভ্যাসলিন দিলাম, আর সেম ভ্যাসলিনটা আইল্যাশেসও দিলাম এবং শেষ করলাম ফিক্সিং স্প্রে দিয়ে। এই তো ওয়েদারটা অনেক সুন্দর আজকে। সো শুরু করে দিলাম প্রিপারেশন বারবিকিউর জন্য। এগুলো ছিল বিফ স্কিউয়ার্স গুলো, মাঝখানে আমি অনিয়ন দিয়েছি। তারপর প্রিপেয়ার করলাম ফিশেরটা, কিছু সসেজ ভিউসেলও রাখা হয়েছে যেহেতু এগুলোও আমার অনেক পছন্দ। এই বারবিকিউটা আমাদের ছিল ফার্স্ট বারবিকিউ অফ দিস সিজন। নেক্সট টাইমে আরো বড় করে করার ইচ্ছা আছে। বারবিকিউ ফ্লেভারটা আমার অনেক পছন্দ, কারণ আমার ছোটবেলার কথাগুলো মনে করে দেয়। যখন হলিডেতে যেতাম বাংলাদেশে গ্রামে, তখন সেম মাটির চুলায় যখন রান্না করা হতো সেম গন্ধটা মনে পড়ে। আমি জানি না বিষয়গুলো কিভাবে দেখা হবে, কিন্তু আমি কেয়ার করি না, কারণ যেটা আমার পছন্দ সেটা আমি বলবো। কারণ গ্রামের দৃশ্য কখনো ছোটবেলা থেকে ওরকম দেখা হয়নি, সো হঠাৎ যখন একটা নতুন কিছু দেখি তখন অবশ্যই সেটা আমার ভালো লাগবে। অ্যান্ড যেহেতু একটা ডিফারেন্ট টাইপের এনভায়রনমেন্ট ছিল কাজিনদের সাথে সবার সাথে, সো আমার অবশ্যই ওই মেমোরিজ গুলাই আমার মনে পড়বে সবসময়। এসব অনেকের জন্য নর্মাল আর খ্যাত হতে পারে, কিন্তু আমি ওভাবে কখনো চিন্তা করে দেখিনি এসব। আমি ছোটবেলা থেকে বিদেশে থাকার পরও যদি আমাদের গ্রামীণ কালচারটা আমি জানি, এটা আমি মনে করি আমার একটা প্লাস পয়েন্ট এবং এটা সবারই হওয়া উচিত। সো ভ্লগের শেষ পর্যায়ে চলে আসলাম প্রায়। যদি ভালো লেগে থাকে প্লিজ জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে চেষ্টা করব আরো বাংলা ভিডিও দিতে। বারবিকিউ শেষ হওয়ার পরে আমরা সেম চারকোলের উপরে চাও করলাম টোস্ট বিস্কুট দিয়ে খাওয়ার জন্য। তো আজকে এটুক পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বাংলা ভ্লগে। আল্লাহ হাফেজ।